ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছো আমরা দুজনে রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো আমাদের বাড়ির পাশে একটা দিদির বিয়ে হচ্ছে, তো ওখানেই যাচ্ছি। অনেকদিন থেকে কোনো নিমন্ত্রণ পাই না। লাস্ট বোধহয় আমার ননদের বিয়ে খেয়েছিলাম, প্রায় 1 বছর হয়ে গেল। তো 1 বছর পর আবার এই যে একটা বিয়ে বাড়ি। তো আমার কেমন লাগছে জানিও। তো চলো দেখতে থাকো, বিয়ে বাড়ি যাই, দেখা হবে, টাটা। তো এই বুফেটা বর নিয়ে এসেছে। তো যেখানে যাব বিয়েতে, ওরা যখন কার্ড দিয়েছিল তখনই বলেছিল কার্ডে ওখানে লেখা আছে নো গিফট, কোনো গিফট নেবে না। তো খালি হাতে তো যাওয়া যায় না, তার জন্য এই বুফেটা নিয়ে এসেছি। দেখো কত ভাল লাগছে, সব খালি রোজ, খালি সব দিকে গোলাপ ফুল। আমার তো ফুল বেশ ভাল লাগে। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে ঢোকার গেট আর এখানে হচ্ছে ভবন। ওদের বাড়ির পাশে এসে ভবনটা ছিল, এখানে ভেতরে সব খাওয়া যাওয়ার আয়োজন করা হয়েছে। আর এই গেটের সামনের ভেতর দিয়ে ও যেখানে বসেছে ওখানে স্টেজটা করেছে। তো এখানে চলে এলাম, আমার এত পরিমাণে ভিড় ছিল, লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিফট দিতে হয়েছে। তো আমার তো শরীর ভালো ছিল না, আমার মেহেন্দির দিন থেকে ওখানে নেমন্তন্ন ছিল, কিন্তু আমার শরীর ভালো ছিল না, আমরা যেতে পারিনি। তো আমায় বলছিল তোমার শরীর ঠিক আছে এখন? বললাম হ্যাঁ ঠিক আছে। আর ওকে এত মিষ্টি লাগছিল, বেশ পুতুল পুতুল ছোটোখাটোর মধ্যে, তো মানে একদম ডল পুতুলের মতো লাগছিল দেখতে। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল ওখানে। আর বরকে বলছিলাম এখানে যা যা স্টল বসেছে সবই ট্রাই করব, কিন্তু সব ট্রাই করতে পারিনি, অত খাওয়া তো সম্ভব না। সেখানে ছিল চিকেন কাবাব, চিকেন পকোড়া, পনির টিক্কা, কফি ছিল, চা ছিল, ফুচকা ছিল, তারপরেও নানা রকম ওখানে ড্রিঙ্কস। তো ফার্স্টে আমরা খেয়েছিলাম চিকেন কাবাব, তারপরে চলে এলাম ফুচকার স্টলে। তো ফুচকা যেখানে, আমিও সেখানে। ফুচকা তো আমার অনেকই পছন্দের একটা খাবার। তো এখানে খেয়ে নিলাম ফুচকা, আর ফুচকাটা এত টেস্টি ছিল, বর প্রথমে বলছিল খাবো না, তো বললাম একটা খেয়ে দেখো, অনেকটা খাওয়ার পর ওর এতটা টেস্টি লেগেছে, বলছে হ্যাঁ আরও খাবার। ওকে বলছিলাম যে সামনে ঘুরে খাও, যেহেতু আমি ভিডিও করছি। আর কদিন থেকে জানি না আমার খালি ঝাল খেতে ইচ্ছে করে কেন, সেটা আমি বুঝতে পারছি না। মনে হয় বেশি করে ঝাল খাই, টক খাই। তো ওখান থেকে চলে গেলাম ড্রিঙ্কসের ওখানে। ওখানে অনেক রকমের ড্রিঙ্কস ছিল, ওখানে ছিল কোকো কোলা, তারপরে অরেঞ্জ জুস, স্প্রাইট, অনেক কিছুই ছিল। আমি খেয়েছিলাম অরেঞ্জ জুস, তো বড় বলছিল খাবে না, তো আমি খেয়েছিলাম, যেহেতু ফুচকাটা খেয়ে মুখটা টক হয়ে গিয়েছিল। কি এটা? ধোসা টাইপের, টেস্টি টেস্টি দোসা। আর দেখো গেটের সামনে কত সুন্দর ওদের কাপলসদের ফটো লাগিয়ে রেখেছে। যেদিন ওদের এঙ্গেজমেন্ট হয় সেদিন ওরা ফটোশ্যুট করেছিল, তো সেই ফটোগুলো এখানে সুন্দর করে লাগিয়ে রেখেছে। তো ওখান থেকে আমরা সোজা চলে গেলাম ডিনার করতে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমরা বাড়িতে আসবো, গেটও বন্ধ করে দেবে, তখন বাজে 10:30 মতন। আর তখন বরযাত্রী আসেনি, লেট হয়ে যাবে। তো বরকে বলছিলাম চলো এখন খেয়ে নিই, পরে প্রচুর ভিড় হয়ে যাবে। তখনই এত ভিড় হয়েছিল, আর আমরা গিয়েছিলাম 3 তলার ওপরে। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, আর আমি তো সেভাবে হিল পরি না, হিল পরে হাঁটতে পারছিলাম না, যেহেতু নতুন জুতো, পায়ে আমার না ফোসকা পড়ে গেছিলো। তো
আর আমাদের সাথে গিয়েছিল আমার দেওর, মানে আমার বরের ভাই। তো ওই ভিডিও করে দিচ্ছিল, তো ওকে বললাম তুই একটু ভিডিও করে দে। একটু পর পর ওকে ভিডিও করতে বলছিলাম বলে ও প্রচণ্ড রেগে যাচ্ছিল আমার উপর। কার্বন ডাইঅক্সাইড। তো প্লেট নিয়ে নিয়েছি। তো ফার্স্টেই ছিল বাটার নান আর পনির মশলা। তো না আমার বাটার নানটাই খেতে বেশি ভাল লেগেছে। সেখানকার যে আইটেমগুলো ছিল মাছ মাংস পোলাও, আমার না সেগুলো ভাল লাগেনি খেতে। তো পোলাও তো আমি নিইনি, আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর বেশি স্পাইসি কিছু খাবো না। আর যেহেতু স্টলে অনেক কিছু খেয়েছিলাম তার জন্য নর্মাল ভাত নিয়েছিলাম, ডাল মাছ ওগুলোও কিছু নিইনি, খালি মাটন নিয়েছিলাম। আর না এখানে একটা পকোড়া ছিল, তো জানি না এটা কিসের পকোড়া, কিন্তু বেশ ভাল লেগেছে খেতে, টেস্টি ছিল। আর পকোড়া হলে তো আমার কিছুই লাগে না, ওটাতে আমার ভাত খাওয়া হয়েছে। না না বড় তো খেয়ে দিয়ে চলে এসেছি পানের স্টলে। আর আমার না মিষ্টি পান খেতে বেশ ভাল লাগে, আর যখন আমি মাংস খাই মাংস খাওয়ার পরে ইচ্ছা করে যে একটু পান খাই, তো পান খেতে আমার বেশ ভাল লাগে। টিয়া পাখি, এটা কি পাখি? শাড়ি ফুটা করা যাবে না তো? হ্যাঁ কি গো, কি সুন্দর। হাতে নাও, ভয় লাগে। দাঁড়াও আমি হাতে নিই। টিয়া পাখি গো, কোথায় যাবে এখন? দেখো আমার শাড়িতে ছিল, শাড়ির থেকে উঠে এসে এখানে বসেছে পাখিটা। এটা কি পাখি জানি না, হালকা আকাশি কালার, হালকা আকাশি কালার। আমার ঘরের জানলা দরজা সব বন্ধ, এখন বেরোবো কি করে? আমার যদি একটা খাঁচা থাকতো না, এরকম খাঁচার মধ্যে আমি ভরে রাখতাম, এটাকে পুষতাম আমি। কিউট দেখো। নাম জানি না এটা কি পাখি হতে পারে, তোমরা কমেন্টে জানিও তো এটা কি পাখি হতে পারে। ভয় পাচ্ছ কেন? আসো 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 আসো।